পাঠ্যপুস্তক। জামায়াত ও হেফাজতে ইসলামের আদর্শধারীরা পাঠ্যপুস্তকে ধর্মীয় উগ্রবাদ উস্কে দিচ্ছে বলে অভিযোগ শিক্ষাবিদদের। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবম সম্মেলনে এসব কথা বলেন শিক্ষাবিদরা। নতুন বছরের শুরু থেকেই এবারের আলোচিত বিষয় প্রাথমিক শিক্ষা পর্যায়ে পাঠ্য বইয়ের ভুল। অনেকটা হেফাজত জামায়াতে আদর্শে রচিত সাম্প্রদায়িক পাঠ্যক্রমই পড়তে হচ্ছে শিশুদের। ওড়না চায়ের মতো বিতর্কিত কথা কিংবা ছাগলের গাছে উঠে আম খাওয়ার দৃশ্য আছে শিশুদের নতুন পাঠ্য বইয়ে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কিংবা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্মকর্তারা ভুল সংশোধনীর কথা বললেও বাস্তবে পরিবর্তনের কোনো লক্ষণ নেই। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োজিত শিক্ষকদের সংগঠন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবম সম্মেলনে তাই ঘুরে ফিরে আসলো শিক্ষা ব্যবস্থার ভগ্নদশার কথা। শিক্ষাবিদরা বলছেন, পাঠ্যপুস্তকে ধর্মনিরপেক্ষতার বদলে ধর্মীয় উগ্রবাদী চেতনাকে উস্কে দেওয়া হয়েছে, যা আগামী প্রজন্মের জন্য হুমকি। আজকে পাঠ্যপুস্তকে যা লিপিবদ্ধ হচ্ছে যে শিক্ষা দেওয়ার জন্য আমরা শিক্ষকরা বাধ্য হব এক সময় হয়তো। হেফাজতিরা কিভাবে আমাদের পাঠ্যপুস্তকের প্রণয়নের মধ্যে প্রবেশ করবে, ফলত আমাদের পাঠ্যপুস্তক থেকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের যে আদর্শ হওয়া উচিত, এই পাঠ্যপুস্তকগুলো মধ্য থেকে শুধু ইসলামী পুস্তক হয়ে যাবে। এবারের প্রাথমিক স্তরের বইগুলো থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর সহ বেশ কয়েকজন লেখকের রচনা ফেলে দেওয়ার ঘটনাকে জামাত হেফাজতের সাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ষড়যন্ত্র হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। আমরা আমাদের ধৃষ্টতা এমন হলো হেফাজতের পাল্লায় পড়ে যে আমরা কায়িকবাদ্য বিসর্জন দিলাম, আমরা কাজী আব্দুল ওদুদের লেখাকে বাদ দিলাম, হিন্দু বলে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বাদ দিলাম, সত্যজিতের রায় তো নাই। এই যে আমি যেটাকে নাম দিয়েছি পাঠ্যপুস্তকের সাম্প্রদায়িকীকরণ, একমুখী শিক্ষা ব্যবস্থার বদলে মাদ্রাসা ও ইংলিশ মিডিয়াম ভিত্তিক পৃথক শিক্ষা ব্যবস্থা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার ক্ষেত্রে বড় বাধা বলে মনে করেন শিক্ষাবিদরা। ধর্মভিত্তিক একটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা রাখবেন, এটা হয় না। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে জামায়াত শিবির সন্দেহে গ্রেপ্তার ২৮ নারীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গোপন বৈঠকে তারা নাশকতার পরিকল্পনা করছিলেন দাবি পুলিশের। মোহাম্মদপুরের তাজমহল রোডের এই বাসায় বৃহস্পতিবার অভিযান চালায় পুলিশ। অভিযানে এই বাসা থেকে ২৮ নারীকে আটক করা হয়। তাদের বেশিরভাগই জামাতে ইসলামের নারী শাখার রোকন ও মহিলা শাখার সমর্থক বলে দাবি পুলিশের। পুলিশ বলছে, তারা রাজধানী ও রাজধানীর বাইরের বিভিন্ন জায়গা থেকে এখানে এসে গোপন বৈঠক করছিলেন। তাদের কাছ থেকে পাওয়া আলামত ও তথ্যাদি দেখে মনে হচ্ছে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল তাদের। প্রত্যেকে জামাতে ইসলামের মহিলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, তো বিভিন্ন ছদ্মাবরণে ধর্মের কথা বলে, তাবলিগের কথা বলে, আসলে তাদের পরিচয়কে আড়ালে রাখার জন্য, তাদের কার্যক্রমকে সুবিধাগ্রস্ত করার জন্যই তারা এই ধরনের পরিচয় ব্যবহার করে। আসলে তারা ধর্মের কথা বলে না, তারা নাশকতার কাজ করছিল। আটককৃতরা তাদের পরিচয় গোপন করছেন। তাদের মধ্যে যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্য থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছেন, বিভিন্ন হসপিটালে ডাক্তারি পেশার সঙ্গে অনেকে জড়িত রয়েছেন, অথবা যারা কোনো পেশায় করেন না তারাও উচ্চশিক্ষিত। এবং আমাদের কাছে আরও খবর রয়েছে, আমরা এখনো নিশ্চিত হতে পারিনি, বিভিন্ন যুদ্ধাপরাধীদের পরিবারের লোকজন এখানে রয়েছেন, যদিও তারা এখন পর্যন্ত তাদের পরিবার বা তাদের পরিচয় গোপন করে যাচ্ছেন। আটককৃতরা বিভিন্ন সময়ে এভাবে গোপন বৈঠক করতেন দাবি পুলিশের। আমাদের সোর্স থেকে নিশ্চিত হয়েছে যে এই বাসায়, তখনই আমরা এই বাসায় অভিযান পরিচালনা করি। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। খাগড়াছড়ির আলুটিলায় ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঢুকে পড়া ট্রাকের চাপায় প্রাণ হারায় ৮ জন। আজ সকাল ১১টায় এই দুর্ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৭ জন।
খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আলুটিলা এলাকায় খাগড়াছড়ি মাটিরাঙ্গা সড়কের পাশে এক বৌদ্ধ ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা চলছিল। এতে অংশ নিতে হাজির হয়েছিলেন অনেক ভক্ত। এই অনুষ্ঠানকে ঘিরে খাগড়াছড়ি মাটিরাঙ্গা সড়কের পাশে মেলার মতো অনেক দোকান বসে। চট্টগ্রাম থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে ঢুকে পড়ায় হতাহতের এই ঘটনা ঘটে। ওরা পিঠা খাইতেছে, খাওয়ার সময় ওখান থেকে চিটাং থেকে একটা ট্রাক এসে মারা দিছে। হঠাৎ করে এক ট্রাক গাড়ি এসে এদের উপরে ঝাঁপাইয়া পড়ছে। নিহত ব্যক্তিদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এখানে অলরেডি 7 জন হাসপাতাল আছে, 9 জন ভর্তি আছে। 2 জনের অবস্থা খুবই খারাপ, ওরা যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে। আমরা রক্তের জন্য এই ঘটনায় আলুটিলা ধাতুচৈত্য বৌদ্ধবিহারে আসা পূজারী ও ভক্তদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল থেকে ওই ট্রাকের চালক সেলিমকে আটক করেছে। রাস্তার পাশে যারা দোকানদার ছিল তাদের গায়ের উপর গাড়ি উঠে দিছে, এতে 7 জন মারা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের পদস্থ কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। এদিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত ও 6 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাত 12টায় চকরিয়ার হারবাং গয়ালমারা এলাকায় চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের বাসের সাথে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে এর গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই এর চালক এবং এক নারী ও এক শিশুর মৃত্যু হয়। আহত হয়েছে অন্তত 6 জন। দুর্ঘটনাস্থলে পাওয়া একটি পরিচয়পত্র থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিউ মার্কেট এলাকার শাহিনা আক্তারের পরিচয় মিললেও অন্যদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। উষ্ণ আতিথেয়তায় 3 দিনের ঢাকা সফর শেষে ফিরে গেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। দুপুর 2:45টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ বিমানে ঢাকা ত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিদায় জানান। বিদায়ের আগে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি বিশেষ দল মাহমুদ আব্বাসকে গার্ড অব অনার দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তার ফুলের শুভেচ্ছা জানান। বৃহস্পতিবার মাহমুদ আব্বাস সাভারে স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন। পরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট, বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে স্বাধীন ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এবার অমর একুশে গ্রন্থমেলার খবর।